রাইড করতে হবে, রাইড না করলে বাকি ব্যাপারটা বলতে পারতেছি না। ওভারঅল আমার কাছে ভালো লাগছে, বাট বেশি নজর কাটছে আমার এই কালারটা, MotoGP এডিশনটা। জিক্সার ভালোই লাগছে না? ভালো লাগছে। এখন খাওয়া দাওয়া বাকি আছে, আমরা খাওয়া দাওয়া খেয়ে আমি চলে গেলাম। চল না আমি বাইরে যাবো। মাছ জায়গা এখানে আমি মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে বাঙালি রেড ফুড খাই না। যেটা আমি ওপেনিং করছি ভাই বাইকে কাপড়টা আনছেন না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সাগর, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আসলে গতকাল রাতে এই মার্কেটে আগুন লাগছিল, আমি ওই মার্কেটের নিচে বাইকে রাখি, তো সামহাও আমি জানতে পারছি ফেসবুকের মাধ্যমে। তো কালকে রাতে আর ঘুমাইতে পারি নাই, তো সারা রাত জাগনাই ছিলাম। পরে রাতের বেলা এসে একদম ভোর সকালে বাইক রাখছিলাম, তো তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। 3টা দোকানে আর কি পড়ছে, যার গেছে তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। যাক আল্লাহ তাআলা অল্পতে রক্ষা করছে। একটা ভুল করে ফেললাম, এই রাস্তাটা দিয়ে আসাটা ঠিক হয় না। একে তো বাইকের অবস্থা খারাপ হইব, দ্বিতীয়ত আমার অবস্থাও খারাপ হয়ে যাব। আর দুলাবালি তো যা খামো এইগুলা ফ্রি। আমি যাচ্ছি সুজুকি লঞ্চিং প্রোগ্রামে, যেটা লোকেশন হয়েছে আলোকি। তো ওইখানে যাচ্ছি, চলেন দেখি এবার কেমন প্রাইস রাখে 250-র। আশা করি ভালো একটা প্রাইজিং দিবে তারা, কাউকে হতাশ করবে না। ট্রাফিক সিগন্যালে আমি আছি 5 মিনিট ধরে, তারপর সিগন্যালটা ছাড়তেছে না, বাট ছাইড়া দিলে আমি বামেন দিয়ে চলে যেতাম। থেকে রক্ষা পাইছি। আসলে রাস্তাঘাট চেনা থাকলে অনেক টাইমে জ্যামের ভিতরে পুরা থাকতে হয় না, ইজিলি আসতে পারলাম। এখানে একটু দাঁড়াই, কারণ অনেক আসবে, অনেক ট্রেনেই যাই, অনেকেরও পেয়ে গেছি, এই যে অনেক চলে আসছে। তো ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ভাল লাগতেছে। এখন আমি যাচ্ছি সুজুকি 250 লঞ্চিং প্রোগ্রামে, যেটা আলোকিতে লোকেশন। তো আইসা পড়ছি, আর প্যারানাই চিল, বাট আজকে ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আইসা পড়লাম আবার জ্যামের মুখে। আসলে 2 কিলোমিটার রাস্তা চালাইলে 3 কিলোমিটার রাস্তা আমার জ্যাম ঠেলতে হয়, এটা হচ্ছে কপাল। আস্তে ধীরে যাই, প্যারানাই চিল। কি অবস্থা, কেমন আছোস? সো ফাইনালি চলে আসছি সুজুকি 250 লঞ্চিং প্রোগ্রামে। এটাই হচ্ছে লোকেশন, আর এটি হচ্ছে আলোকি। আর এখানে আমি ফার্স্ট টাইম আসছি, এর আগে আসা হয়নি, বাট নাম শুনছি অনেক। তুই কখন আসছস? হ্যাঁ, এইখানে আমি ফার্স্ট টাইম আসছি। এর আগে আসছিলি তুই? ও, তুই একা আসছস? একাই আসছস? আচ্ছা, তো আমার টিমমেট বাকিরাও আসবে, এক একজন এক এক টাইম মতো আসবে। সো গাইস, রাইট নাও আমি আছি সুজুকি জিক্সার 250 লঞ্চিং প্রোগ্রামে। সো দেখি কি আছে, চলেন এক নজর সব কিছু দেখে আসি। সাথে আছে অনিক, আর অনিকের এই কাছে ছোট ভাই আসিফ। বাকি টিম মেম্বার আসতেছে অন দ্য ওয়ে, আর আমরা আগে আগে আসি, কারণ আমাদের বাসা একদম কাছে, এজন্য আসতে এমন হ্যাসেল হয়নি। তো চলেন যাই, কি আছে দেখি। ফাইনালি পাই গেলাম আমার মামারে। মামা আসছে। তো মামা, তোর কাছে কোন দুটো কালার বেশি ভালো লাগছে? ওই যে একবারে ওই নিয়ন কালারটা। যেটা আমি খুশি, মানে যেটার দিকে, যেটা আমি ওপেনিং করছি। ভাই বাইকে কাপড়টা আনছেন না? বড় হারামি হো বেটা। আসলে আমার যে দুটার দিকে নজর গেছে, ইনারও ওই দুটার দিকে নজর গেছে। আমার কাছে মনে হয় ওই দুটো কালারই বেশি চলবে, কারণ ওইখানে একটু ডিফারেন্স আছে। আরেকটা ক্যামেরা দিছে, আরেকটা কেজি গা। এর আগে ভেঙে যাবে গা। তো জিক্সার ভালোই লাগছে না? ভালো লাগছে। এখন খাওয়া দাওয়া বাকি আছে, আমরা খাওয়া দাওয়া খেয়ে আমি চলে গেলাম। চল না আমি বাইরে যাবো। মাছ জায়গা এখানে আমি মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে বাঙালি রেড ফুড খাই না। খাস না? আসলে আমার কাছে তেমন কোনো ডিফারেন্স লাগে নাই, ঠিক আছে। প্রাইসটা ভালো দিছে, জাস্ট কালারটা মনে একটু ইয়ে আছে, হ্যাঁ, ওই যে জাস্ট মানে গ্রাফিক্সটা একটু ইয়ে আছে। আর ইঞ্জিন দেখলাম সেই Same, ইয়াটা special edition। সামনের চাকাটা একটু বড়। হ্যাঁ। 110 দিছে। 10 বাড়াইছে, সামনে 10 পিছনে 10। 130 ছিল 140 ছিল। হ্যাঁ, তার 140 ছিল, 150 করছে। 150 ছিল না? হ্যাঁ, আর সেগমেন্ট দেখে মনে হচ্ছে আমার 100 সামনে 110 করছে, আগে 100 ছিল। ওয়েট ইজ ওভার গাইস, ফাইনালি লঞ্চ হয়ে গেল 250 জিক্সার। আর এটা হচ্ছে SF, আর এটা হচ্ছে জিক্সার। প্রাইজিংটা আহমরি না, রিজনেবলই রাখছে আমার কাছে মনে হলো। বাট আমার কাছে ভালো লাগছে বেসিক্যালি স্পেশাল এডিশনটা। জাস্ট ওইটাতে চেঞ্জিং দেখলাম গ্রাফিক্সটা, এছাড়া তেমন কিছু না। আর এইটার চেঞ্জ হয়েছে ডিস্ক,
ডুয়েল চ্যানেল এবিএস, তারপর ফ্রন্ট যেই টায়ারটা এটা চেঞ্জ হয়েছে, 110 সেকশনে রাখছে। আগে ছিল 100, এখন হয়েছে 110 সেকশন। পিছনেও আগে ছিল 140, এখন হয়েছে 150, যেটা 10 করে বাড়াইছে। আর আমার কাছে মনে হয়েছে যে আপনার স্যালেঞ্জার পাইপের একটু ডিজাইনটা চেঞ্জ করছে, আর ওভারঅল সব কিছু সেম। আর তাদের কালার ভেরিয়েন্ট পাবেন চারটা থেকে স্পেশাল এডিশনের কালারটাই আমার কাছে ভালো লাগছে। সুযোগ পেলাম এটার সাথে একটু কথা বলার, আসলে অনেক ক্রাউড, দ্যাটস ওয়াই আর সুযোগ পাই নাই। তো আসলে এইটার যে ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে, গ্রাফিক্স, এটাতে ছবিতে যা আসবে আর সব কিছু তো বললাম ডিটেলস, ইনশাল্লাহ ফেসবুক পেজে ভিডিও পাবেন। আর আমার কাছে যেটা মনে হইতেছে জিক্সারে এই দুটা কালারই বেশি চলবে, কারণ বাকিগুলো সেম লাগছে। আর এখন রাইড করলে বোঝা যাবে কি অবস্থা। তো ইনশাল্লাহ রাইডিংটাও আইসা পড়বে খুব সুন। মোটোজিপি এডিশন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। বেসিক্যালি দুটা কালারই আমার ভালো লাগছে, এই যে একটা, ওই যে একটা। আর এই দুটো হচ্ছে স্পেশাল এডিশন, যেটার প্রাইস হচ্ছে 4,65,000 টাকা। 50 টাকা কম, 50 টাকা ডিসকাউন্ট দিবে, এটা গেলেই পাবেন। এটা আমার কাছে খুব ভালো লাগছে, 50 টাকা বেশি রাখলেই ভালো হতো। তো আমার কাছে মনে হলো প্রাইস আহামরি বেশি করে নাই, একটা মিডিয়ামই রাখছে। আর যেই জিনিসগুলো পরিবর্তন আছে বাইকের, সেইগুলো বলতেছে আসেন। স্পেশাল এডিশনে যেটা কি পরিবর্তন আছে, গ্রাফিক্সটা সেই করছে। 6 স্পিড গিয়ার বক্স, দেন টায়ার 150 সেকশন, আর সামনে ফ্রন্টে আপনার 110 সেকশন। আর ডিস্কটা চেঞ্জ করছে, ডিস্কটা 300 mm। আর ওভারঅল সব কিছুই আগের মতো। এখন ব্যাপার যেটা হলো, যেই সিস্টেমটা আমি বলি নাই, সেটা হচ্ছে সুজুকি অয়েল কুলিং সিস্টেম। এটা আসলে রাইড করলে বোঝা যাবে, এখনও রাইড করি নাই, একটা টেস্ট ড্রাইভও করি নাই। বাইকটা এখনও আমি টেস্ট ড্রাইভ দিই নাই, ইনশাল্লাহ হাতে আসলে তখন বলবো। আসলে একটা বাইকের ব্যাপারে বলতে হলে মিনিমাম 1000 কিলোমিটার রাইড করতে হয়, তারপর একটা বাইক ব্যাপারে বলা যায়। বাট অয়েল কুলিং সিস্টেমটা আসার পরে মনে হয় বাইকটা চালা একটু ভালোই লাগবে, স্মুথ থাকবে। নিয়ন কালারটা ওই পাশে আসলে ওইখানে যাওয়ার মতো সুযোগ পাইতেছি না, আসলে অনেক ক্রাউড, অনেক মানুষ। লাস্টে এখন বাজে মনে করেন 10টা, এই টাইমে একটু সুযোগ পাইছি, দ্যাটস ওয়াই আপনাদেরকে আপডেট দিতেছি। তো প্রাইসটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। প্রাইস কি ওভার প্রাইস হয়ে গেল না ঠিক আছে, এটা আপনারা বললেন কমেন্টে। আর আমি যদি নিই, যদি কখনো জিক্সারে শিফট হই, স্পেশাল এডিশনের এই মোটোজিপিটাই নিব আমি। রাইড করতে হবে, রাইড না করলে বাকি ব্যাপারটা বলতে পারতেছি না। ওভারঅল আমার কাছে ভালো লাগছে, বাট বেশি নজর কাটছে আমার এই কালারটা, মোটোজিপি এডিশনটা। ফাইনালি বাইকের ব্যাপারে কিছু বলতে পারছি। আসলে খুব বেশি ক্রাউড ছিল, দ্যাটস ওয়াই আর কি তেমনভাবে কিছু বলতে পারিনি। তো এখন ডিনার করে দিন বাসা চলে যাব, কিংবা রংপুর চলে যাব। আর এখানে অনেক ভাই ব্রাদার আছে, চীনা জানা, অনেকের সাথে দেখা হয়েছে। সো মাত্র লঞ্চিং প্রোগ্রাম থেকে এখানে আসলাম, আর এখানে বাইকটা সুন্দর লাগতেছে, দ্যাটস ওয়াই এখানে কিছু ছবি তুললাম। আসলে বাইকাররা সুন্দর জায়গা দেখলে থামায় ছবি তুলে বা রিলস করে, তো এটাও আমি করি। সুজুকি লঞ্চিং প্রোগ্রামটা বেশ ভালোই ছিল, ভালো এনজয় করছি, কনসার্টও ভালো লাগছে। তো এখন যাব গুলশান, ওইখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর হয়তো বা বাসায় যাব। বাসা থেকে বের হয়েছিলাম আমি 4টা বাজে, আর এখন 11টা বাজে। আর এখন বাসা যাব না, একটু রংপুরে বসবো, একটু চা খাবো, দেন বাসা যাবো। এসে পড়লাম রংপুর। ভাইরে ভাই, আজকে তো অনেক ক্রাউড। কপাল ভালো, পার্কিং খালি পাইছি। আর এইটাই হচ্ছে রাতের কাবাব, এখানে সবাই কাবাব খায়। রংপুরে কিছুক্ষণ বসলাম, আড্ডা দিলাম, এখন বাসা চলে যাচ্ছি। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দোয়া রাখবেন আমার জন্য। আর আপনারাও ভালো থাকবেন। হ্যাভ ফান, পিস, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম।